এগ ডেভিল বা ডিমের ডেভিল চপ নামটা যেমন আমাদের সবারই খুব পরিচিত, তেমনি খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। আর এই এগ ডেভিলটাই আজ আমরা আপনাদের একটু অন্যভাবে তৈরি করে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? বাঙালি স্পাইসি কিচেন চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত। তো এগ ডেভিল বানানোর জন্য প্রথমেই আমরা ডিমগুলোকে সেদ্ধ করে নেব, আর এর সাথেই 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 খণ্ড আদা ও একটা রসুনকে কেটে রেডি করে নেব। এবার কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কাকে ভেজিটেবল চপারে দিয়ে কেটে নেব। এবার কড়াইয়ে দেব 2 চামচ মতো তেল। তেলটা গরম হলে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন একে একে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা যখন খুব ভালোভাবে কষে যাবে তখন দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু। সেদ্ধ আলু দেবার পর আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিলেই এগ ডেভিলের পুরটা একদম রেডি হয়ে যাবে। এবার একদম শেষে দেব হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেবার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই পুরটা একদম রেডি হয়ে যাবে। এবার একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা পাত্রে নেব 2 কাপ মতো ময়দা, আর তাতে স্বাদ মতো লবণ আর 3 চামচ মতো ঘি মিশিয়ে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। ভালো করে ময়ান দেওয়ার পর অল্প অল্প করে জল মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। যে ডিমগুলোকে আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে মাঝ বরাবর কেটে এইভাবে রেডি করে নেব। এবার একটা পাত্রে 2 চামচ মতো ময়দা নিয়ে তাতে সামান্য লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এবার মাঝ বরাবর কাটা সেদ্ধ ডিমগুলোর দুপাশটাই আলুর পুর লাগিয়ে এইভাবে ডেভিলের আকার করে নেব। এবার মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে এইভাবে বেলে নেবার পর একটা প্লাস্টিকের গোল আকারের মুখ দিয়ে একদম গোল করে কেটে নিতে হবে। এইবার ডিমের ডেভিলগুলোকে এইভাবে বসিয়ে এক প্রান্তটা চাকু দিয়ে কেটে দেবার পর রোল করে দিলেই দেখবেন উপরটা সিঙ্গারার মতো ময়দার কোট হয়ে গেছে। এবার নিচের দিকটাকে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে 2 বার কোট করে নিলেই ডেভিলগুলো রেডি হয়ে যাবে। আমরা আরও একটা ডেভিল বানিয়ে দেখাচ্ছি। তো সব ডেভিলগুলো আমাদের বানানো হয়ে গেছে। এবার ডেভিলগুলোকে একে একে ভেজে নিতে হবে। এবার ডেভিলগুলোকে ভাজার জন্য কড়াইয়ে দেব বেশ কিছুটা তেল। তেলটা গরম হলে ডেভিলগুলোকে একে একে ছাড়ব, তবে খেয়াল রাখবেন হিটটা যেন অবশ্যই মিডিয়ামে থাকে। কড়াইটা ছোট হওয়ায় আমরা এক একবারে 2টো করে ডেভিল ভেজে নেব।
সেই একই রকম এগ ডেভিল না বানিয়ে একবার এইভাবে এগ ডেভিল বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তবে আজ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। ভালো থাকবেন।